দেখেন, আপনারা যারা সুস্থ বিবেকবান মানুষ আছেন, আল্লাহ তাআলা আপনাদের যাদেরকে সুস্থ বিবেক দিয়েছেন, আপনারা প্রত্যেকেই, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে আপনারা শান্তি চান কিনা, জোরে বলেন শান্তি চান কিনা। শান্তি চান তো আপনারা? এখন শান্তি কোথায় খুঁজে পেতে, কোথায় গেলে আপনারা শান্তি খুঁজে খুঁজে পাবেন? শান্তির জায়গাটা কোথায়? আমরা কিন্তু সেই জায়গাটা সম্পর্কে অনেকেই অবগত আছি, আবার অনেকেই অবগত না। যিনারা অবগত আছি ওনারা আমরা ওই শান্তির জায়গাটা পর্যন্ত যেতে চাই না, আর যিনারা অবগত না ওনারা তো ওই জায়গা সম্পর্কে আমরা জানি না। দেখেন, আমি যদি আপনাদেরকে বলি যে আপনারা কে কে চান এদেশে ইসলাম কায়েম হোক, আপনারা প্রত্যেকেই হাত তুলবেন। এদেশে ইসলাম কায়েম হোক, এটা চান কে কে? হাত তুলেন তো দেখি। প্রত্যেকেই চান, হাত নামান। আপনি ধান লাগাবেন, ধানের বীজ রোপণ করবেন, ক্ষেতটাকে আপনাকে চাষ করতে হবে, এটাকে চাষ করে ক্ষেতটাকে তৈরি করতে হবে। এরপর এখানে সার বিষ সঠিক সময়ে প্রয়োগ করতে হবে। সার বিষ যদি আপনি সঠিক সময়ে প্রয়োগ না করেন, সেখানে যদি আপনি ধানের বীজ যদি রোপণ না করেন, আপনি বলেন এই ক্ষেত থেকে কি আপনি ধানের আশা করতে পারেন? জোরে বলেন, পারেন? তো আমি আপনারা আগেই বললেন যে আপনারা শান্তি চান, অর্থাৎ ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে আমরা শান্তি চাই। কি বলেন, শান্তি চাই না? কিন্তু শান্তি কিভাবে পাওয়া যাবে এবং শান্তি পাইতে হলে যে কিছু সার বিষ প্রয়োগ করতে হয়, এই সার বিষ প্রয়োগ করতে আমরা রাজি না। ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। আমরা অনেকেই মনে করি বা এটা বলি যে হুজুররা রাজনীতি করে কেন, যে ওনারা রাজনীতি করবে কেন, ওনারা বিড়ালি নিয়ে থাকবে, ওনারা সুফিগিরি নিয়ে থাকবে, ওনারা খানকা নিয়ে থাকবে, ওনারা রাজনীতি কেন করবে? আচ্ছা বলেন তো দেখি, ইসলাম যারা মুসলমান, মুসলমানদের ইসলামী রাজনীতি করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি কেউ বলে যে মুসলমানদের ইসলামী রাজনীতি করা দরকার নাই, তাহলে বুঝবেন আপনি যে এই লোকটার ভিতরে সমস্যা আছে, এর ভিতরে অবশ্যই সমস্যা আছে। এখন আমরা শুধু মনে করি যে ইসলামটা আমাদের মসজিদের ভিতর পর্যন্ত থাকবে। কি ইসলাম কি মসজিদের ভিতরে থাকবে? যেটা বলেন, আপনারা অনেকেই বলেন যে ইসলাম অর্থ শান্তি, বলেন না? কথা বলেন, বলেন না এই কথা? ইসলাম অর্থ শান্তি না। ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করেন। ইসলামের শাব্দিক অর্থ হচ্ছে গর্দান নিহাদান। ইসলামের শাব্দিক অর্থ কি? গর্দান নিহাদান। আল্লাহ তাআলার সামনে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলার সামনে কি করা? আত্মসমর্পণ করা। আল্লাহর জন্য আমার জীবনের সবকিছুকে বিলিয়ে দেওয়ার নাম হচ্ছে ইসলাম। ঠিক কিনা? আল্লাহর জন্য আমার জীবনের সবকিছু বিলিয়ে দেওয়ার নাম যদি ইসলাম হয়, তাহলে আমার ভোটটা কোথায় যাবে? ইসলামের পক্ষে। বলেন না কেন? জোরে বলতে হবে। আপনি নামাজ পড়েন, মসজিদেও যান, সবকিছু আপনার ঠিক আছে, কিন্তু ভোটের বেলায় যদি আপনি বামরাম খোঁজেন, আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন? জোরে বলে। পরিপূর্ণ মুসলমান হতে হলে আপনাকে যেমন আপনি অন্যান্য বিষয়ের ক্ষেত্রে যেমন ইসলামকে খোঁজেন, ঠিক তদ্রূপ ভোটের বেলায়ও একজন ইসলামী নেতাকে খুঁজে তারপরে সেখানে আপনার ভোটটা দিতে হবে। যদি আপনি ভোটের বেলায় বামরাম খুঁজেন, এই যে গণতন্ত্র, আমাদের এই দেশ গণতান্ত্রিক রাষ্ট্র, এটা আমরা জানি। কি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্র না? গণতন্ত্রের মাধ্যমে পৃথিবীতে শান্তির আশা করা যায় না। এখন বলবেন হুজুর আপনারা গণতন্ত্র কেন অবলম্বন করলেন? এই প্রক্রিয়াটা অবলম্বন করে আপনারা কেন ক্ষমতায় যেতে চান? আমরা যারা ইসলামী রাজনীতি করি বা যিনারা করেন, গণতন্ত্রের মাধ্যমে ওনারা ক্ষমতায় যেতে চান। গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতায় গিয়ে ওনারা এ দেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চান। এদেশে যখন খেলাফত প্রতিষ্ঠা হবে, খেলাফত প্রতিষ্ঠা হওয়ার পরে এদেশে চোর বাটপার সিটার আর থাকবে না। বিশ্বাস হয় আপনার? বিশ্বাস হয় আপনাদের? চোর বাটপার সিটার আর, কথা বলেন, থাকবে? থাকবে। যতদিন পর্যন্ত এদেশে রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না হবে, ততদিন পর্যন্ত এদেশ থেকে চোর বাটপার সিটার মুক্ত করা এদেশকে কোনোদিন সম্ভব না, কোনোদিনই সম্ভব না। একজন আলেম যদি এমপি হয়, মন্ত্রী হয়,
কোনোদিন তার এমপির আসনে বসে কোনোদিন দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না। আপনারা দেখতে পেয়েছেন আমাদের দেশের পরাজিত শক্তি দীর্ঘদিন তারা ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এদেশে এমন কোন দুর্নীতি নাই যে দুর্নীতির শিকার দেশের জনগণ হয় নাই। বাংলাদেশে আরো দল আছে, আরো বিভিন্ন দল আছে। ইসলামকে ব্যবহার করা ছাড়া, ইসলামী রাজনীতি ছাড়া যারাই ক্ষমতায় বসুক না কেন, এ কথা তারা কোনোদিনই বলতে পারবে না যে আমরা দুর্নীতি মুক্ত হয়ে তারপরে দেশ পরিচালনা করব। কোনোদিনই কথা বলতে পারবে না, বুকে হাত দিয়ে কথা বলতে পারবে না। রাস্তাঘাট, টোল ব্রিজ ইত্যাদি যা কিছু আছে সব কিছুর ভিতরে তারা দুর্নীতি করে কি করে না? আর একজন খাঁটি মুসলমান, একজন তাকওয়াওয়ালা, একজন আলেম যদি এমপি হয়, মন্ত্রী হয়, তার দ্বারা কোনোদিনই দুর্নীতি করা সম্ভব না। কেন? তার অন্তরের ভিতরে ভয় আছে কার? জোরে বলেন, জোরে বলতে হবে। একজন আলেম যদি এমপি হয়, মন্ত্রী হয়, সে দুনিয়ার আগে সে তার পরকালের কথা ভাবে, চিন্তা করে আমার এই দুনিয়ার ক্ষমতা এটা চিরস্থায়ী না, এটা ক্ষণস্থায়ী। আমার এই ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে, একদিন আমাকে ক্ষমতাহীন হয়ে এই দুনিয়া থেকে খালি হাতে রিক্ত হস্তে আমার মালিকের কাছে ফিরে যেতে হবে। সেদিন আমার মালিকের কাছে আমার এই দুনিয়ার জীবনের ক্ষমতার হিসাবটাও দিতে হবে। এটা চিন্তা করে, এই চিন্তায় ভাই তাকে সকল প্রকার দুর্নীতি থেকে তাকে বাঁচায় রাখে। এই চিন্তায় ভাই, এই ভয়ের কারণে সে দুনিয়ার সকল প্রকার অন্যায় থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে কি করে না? তাহলে বলেন ইসলামী দলগুলোকে ক্ষমতায় নিয়ে আসা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ইনশাআল্লাহ আমরা শুধু নামে মুসলমান না, কামে মুসলমান হতে চাই। জোরে বলেন কামে মুসলমান হতে চাই তো ইনশাআল্লাহ। আমরা মাথায় টুপি পরেছি, গায়ে সুন্নতি লেবাস পরেছি, এবার আমরা প্রমাণ করে দিব ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামীতে যে নির্বাচন হবে, এই নির্বাচনে ইনশাআল্লাহ আমার ভোটটা ইসলামী রাজনীতি যারা করে, ইসলামী রাজনীতির পক্ষ থেকে যারা এমপি পদপ্রার্থী হবে, ইনশাআল্লাহ আমরা আমাদের ভোটটা ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ একজন খাঁটি ইমানদার, খাঁটি মুসলমান যারা ইসলামী রাজনীতি করবে তাদেরকে দেব ইনশাআল্লাহ। দিব তো ইনশাআল্লাহ?